মেসেজ দেখছিলাম না যে একটা অ্যাড বানাচ্ছি জম্বি নিয়ে, ওইটা কিন্তু গতকালকে শেষ করছি, বাট আনফরচুনেটলি ওইটা আমার ম্যানেজমেন্ট অ্যাপ্রুভ করে নাই, বুঝছেন? ও সো ওইটা তাহলে আপলোড হবে না, আপলোড হবে না, বাট আপনাদেরকে আমি দেখাই দেবো। ওইটা কাইন্ড অফ বলতে পারেন যে ওইটা যে আপলোড হবে না কিন্তু আমার পোর্টফোলিও হিসাবে থেকে গেল আর কি। ওকে। বেসিক্যালি এটা হইতেছে স্টার্টিং পয়েন্ট, সবাই চিল্লাচ্ছে, দেন ও হচ্ছে বলবে যে আমি তো এমন ছিলাম না, আমার এরকম অবস্থা কেন। তারপরে হচ্ছে চলে যাবে ফ্ল্যাশব্যাকে যে আমি তো বাজার করতাম, আমি তো খুব স্বাচ্ছন্দ্য ছিলাম, বাজার করতাম দেখে দেখে সবকিছু, আমার খাবার ট্রাই করা ছিল আমার সব থেকে প্রিয়, কিন্তু কি থেকে কি হয়ে গেল, কি থেকে কি হয়ে গেল বলে তারপরে এখানে কিছু সিন আছে আর কি। এটা একটু ব্রুটাল হয়ে গেছে আর কি, স্ক্যারি হয়ে গেছে, বাট গল্পটা ছিল হচ্ছে এই তো এগুলা করতে করতে ও মূলত হচ্ছে একটা মানে স্বপ্নের মধ্যে আছে আর কি। ওই যে ঘুম ভেঙে উঠে এরপরে টিভির সামনে গিয়ে বসে, তখন টিভিতে বলতেছে যে ভেজাল আর ফরমালিন খেতে খেতে আহ কি করবেন কিছু বুঝতে পারছেন না, আপনার জন্য আছে চাল ডাল। কারণ চাল ডাল কিন্তু অ্যাকচুয়ালি চাল ডাল হচ্ছে আপনার ফরমালিন টেস্ট করে, আর এই যে কেমিক্যাল টেমিক্যাল এগুলো ভেরিফাই করে তারপরে প্রোডাক্ট সে উঠায় ওয়ার হাউসে ঢুকায়। এক second। এই যে হাত দিছে। কফির পরিমাণ কম দিছো। আচ্ছা, তো এখন এইটা হচ্ছে ইয়া, তো ও হাসতেছে, এরপরে ও চাল ডালে অর্ডার করবে। এখানে লাস্টে আবার আরেকটা টুইস্ট আছে, জানলাতে বাইরে তাকায় আর একটু ভয় পেয়ে যায়, কারণ চাল চালের ডেলিভারি ম্যান আসতেছে আর পেছনে জম্বি দৌড়াচ্ছে। তো এটা একটা মেটাফোর আর কি, যে মানে অর্গানিক বা কেমিক্যাল ফ্রি জিনিসপত্র নিয়ে যাচ্ছে, কিন্তু এই যে চ্যালেঞ্জ গুলা ফেস করতে হয় এটা করার জন্য, ওই চ্যালেঞ্জ গুলো হচ্ছে পেছনের ওই যে ক্যারেক্টার। সাউন্ড সহ শুনলে তো মজা পাইতেন। ও আচ্ছা, কারা জানি আবার জয়েনের রিকোয়েস্ট করছে। সাউন্ড সহ শুনলে মজা পেতেন, বাট সাউন্ড সহ শুনাইতে লাস্টের পারলাম সিনটা না। ভাই অনেক, লাস্টের হ্যাঁ হ্যাঁ, সিনটা অনেকটা এরকম ভাবে মিল করে যে, লাস্টের সিনটা অনেকটা এরকম মিল করে যে অর্গানিক ফুডের পিছনে সেই সবাই দৌড়াইতেছে কারণ সবাই মানুষ হইতে চায়, জম্বিরা দৌড়াইতেছে কারণ অর্গানিক ফুড খাইলে মানুষ হইতে চায়। এই জন্য তো চাল ডাল দিছি যে চাল ডালের পেছনে দৌড়াচ্ছে, মানে হম। ডেলিভারি ম্যানের পেছনে। মেটাফোরটা তো কারণ এখানে। এই জায়গায় একটু যে ইয়া করে অ্যাপ্রুভ করে না, এই জায়গায় যে ক্যান্সার দিয়ে রিপ্লেস করলে হয়তো মানে মাঝখানের পার্টটা মেসেজটা থাকবে, কিন্তু এই ক্যান্সার দিতে পারেনি ফার্স্ট দিনে, যে ক্যান্সার আক্রান্ত হচ্ছে মানুষ। আচ্ছা, তা এখন যেহেতু এটা রিজেক্ট করছে, সো এখানে আমি আসলে এটা নিয়ে আর কাজ করব না, এটা জাস্ট এমনি রেখে দিছি। গাড়িতে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ। আচ্ছা, আপনারা যখন এই যে এই ধরনের একটা প্রোডাকশন করেন তখন স্ক্রিপ্ট বা কনসেপ্ট আগে থেকে অ্যাপ্রুভ করেন না? যেমন এটা রিজেক্ট হলো, এটা তো হওয়ার কথা না। আচ্ছা, না এখানে কারণ আছে, মানে কাহিনী আছে এখানে। ফার্স্ট অফ অল হচ্ছে এআই দিয়ে কাজ করার সময় আমার স্টোরি একটু পর পর চেঞ্জ হইতে থাকে, বুঝছেন? ও ইনিশিয়াল ইয়া ছিল হইতেছে যে ভেজাল খাইতে খাইতে জম্বি হয়ে গেছে, পরে চাল ডালের ইয়া ট্রাই করার পরে সে ইয়া ঠিক হয়ে গেছে। তো এইটা পরে চিন্তা করলাম যে এই স্টোরি নিয়ে আগাইলে আবার একটু ক্লাশ হইতে পারে বা একটু কন্ট্রোভার্সি হইতে পারে, এই জন্য ওটাকে আমি স্বপ্নের মধ্যে নিয়ে গেছি। সো স্টোরি ওই বানাতে বানাতে স্টোরি বেশ লাইক চেঞ্জ হয়েছে কয়েকবার, মানে স্টোরির ফ্লো চেঞ্জ হয়েছে অনেকবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর আর হচ্ছে আমাদের স্পেশালি চাল ডালে যেটা হয়, আমি ওখানের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর।
আর ভিডিও পুরাটাই আমার আন্ডারে। সো এখানে বেসিক্যালি বলতে পারেন যে মানে ম্যানেজমেন্ট থেকে অ্যাকচুয়ালি ওইভাবে কোনো ইয়া বলে না। হ্যাঁ, কিছু কন্টেন্টের ক্ষেত্রে রিকোয়ারমেন্ট থাকে, বাট এই ক্রিয়েটিভ জিনিসপত্রগুলো পুরাটাই আমার উপর ছেড়ে দেয় যে তুমি করো, দেখাও। আর সচরাচর এরকম হয় না যে বলছে যে না এটা দিব না। এটা মনে হয় লাইক এই যে গত 2 বছরে মনে হয় যে ফার্স্ট হইলো যে এটা বলছে যে একটু স্ক্যারি হয়ে গেছে, বাদ দাও। হুম, বুঝতে পারছি। তো এটা হইতে পারে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। বাট গুড এক্সপেরিমেন্ট, মানে এই জিনিসটা অনেক হ্যাঁ, এক্সপেরিমেন্ট ভালো। আমার তো শেখা হয়েছে। আর হুম, সেটা যেমন তেমন আমি এই যে অনেক কিছু বের করছি, লাইক পুরো ওয়ার্কফ্লো। এবং আমি যেটা বুঝলাম এটা করতে গিয়ে যে আপনার আপনার ইয়া আহ, ওই যে কি বলে, এটাকে একটু ডান পাশে রাখছি wait। যেটা বুঝছি যে আহ, মানে এআই দিয়ে কাজ করতে গেলে ওয়ার্কফ্লো টোটালি 2 রকম। টেক্সট টু ভিডিওর একটা ওয়ার্কফ্লো, আর ইমেজ টু ভিডিওর আর পুরো ডিফারেন্ট একটা ওয়ার্কফ্লো। আপনি ইমেজ টু ভিডিও করতে গেলে প্রম্পটিং এর কাজ নাই বললেই চলে। আবার টেক্সট হুম, টু ভিডিও করতে গেলে তখন প্রম্পটিং এর কাজ সব থেকে বেশি ইম্পর্টেন্ট। right. ওকে, সো এখন আমি যেমন ইয়া দেখাই। থিংস কাজ ভাই নাই বলতে, এই যেমন আমি যদি কিছু ফ্লো আমার কাছে যেটা লাগছে, এটা আপনার যে এই যে ঘুমের সিন, যেটা যেখানে হচ্ছে হঠাৎ করে ঘুম ভেঙে উঠছে, এই হ্যাঁ, হ্যাঁ, সিনটা কিন্তু যে এ গ্রেডের সিন হয়েছে আমি বলবো না। আবার একদম লাস্ট সিন জানালা দিকে বাইরে ভয় পাইছে, এটাও যে এ গ্রেডের সিন হয়েছে এটাও আমার কাছে লাগে না। তো সেই না ক্ষেত্রে না, এই যে এক্সপ্রেশন গুলা হচ্ছে প্রম্পটিং এর একটা ইম্প্যাক্ট রাখে, ইমেজ টু ভিডিও হইলেও। এক্সপ্রেশন, হ্যাঁ এক্সপ্রেশন এগুলো একটু লাইক অ্যামাচার হয়ে গেছে, মানে একটু মেকি মেকি হয়ে গেছে। এখন প্ল্যান ছিল হচ্ছে আমি একটা ড্রাফট দেখাবো, তারপরে ওনারা যদি গো অ্যাহেড দেয়, আমার পোস্ট প্রোডাকশনে আরো বেশ কিছু কাজ ছিল। ফর এক্সাম্পল যেসব জায়গায় যে জম্বির একদম ইয়া দেখছেন, মানে একদম ফেস যেখানে হচ্ছে এই যে ব্লাড ট্লাড আছে, এইগুলা চেঞ্জ করতে হবে। এত ব্লাডি ইফেক্ট দিলে আবার ঝামেলা আছে। হুম, হুম, মিড জার্নি তো কি ভিডিও জেনারেট হয়? মিড জার্নিতে ভিডিও অপশন আছে, এবং এটা আমি রিসেন্টলি একটু এক্সপেরিমেন্ট করে দেখছি যে ভিডিও জেনারেশনটা অ্যাকচুয়ালি অনেক দিক দিয়ে বেটার। ফর এক্সাম্পল ওই যে যেখানে একটা সিন আছে না, খাইতে খাইতে জম্বি হয়ে গেছে, ওইটা মনে হয় VO3 দিয়ে আমি 15 থেকে 20 বার জেনারেট করছি। হাক্স ফিল্ড দিয়ে জেনারেট করছি, আমি পারফেক্ট পাই নাই। বাট আমি যখনই মিড জার্নি দিয়ে দিছি, তারপরে যে এই ফুটেজটা হতো, যে এই জিনিসগুলো আমি মিড জার্নি দিয়ে বের করছি এই যে। হ্যাঁ, এটা আমি চিন্তা করতেছিলাম এই ঝাপসা জিনিসটা কেমনে করছেন, এটা বিরতি পারতো না। তো এই জিনিসগুলো, হ্যাঁ VO3 আসলে অনেক কিছু মানে এই লার্নিং গুলাই অ্যাকচুয়ালি আপনাদের সাথে শেয়ার করতে চাইছিলাম যে সব সময় মানে এমন হবে যে আপনি একটা সিন চাচ্ছেন যেটা VO3 দিয়ে আপনি 15-20 বার ট্রাই করছেন কিন্তু কোনোভাবেই আসতেছে না, তখন খুবই ফ্রাস্ট্রেটেড অবস্থা হয়ে যায়। তখন যেটা হয় যে তখন অ্যাকচুয়ালি আপনার বুঝতে হবে যে এটার জন্য কমপ্লিটলি সেপারেট আর একটা সলিউশন ইউজ করতে হবে। এই যে যেমন এই যে এইটা, এরকম স্মুথ ট্রানজিশন কোনোভাবেই পাচ্ছিলাম না আমি। তারপরে আর একটা মজার জিনিস বানাইছি আগের দিন, সেটা হচ্ছে এই যে এইটা এটা কিন্তু লুপ লুপ, মানে সেম জিনিস বারবার প্লে হতে থাকবে। মানে এটা অ্যাড এর জন্য খুব ভালো। মনে করেন কোন একটা কোম্পানি আপনার কাছে কোন একটা অ্যাড চাইছে, সে খুবই সিম্পল একটা অ্যাড, তো তখন এই লুপ ফিচারটা ইউজ করা যায়। সে 30 সেকেন্ড বানাই দিলেন, 30 সেকেন্ডটা সেম জিনিস খালি লুপ হইতে থাকবে। মজা। এটা বানাইছি হচ্ছে ইসের জন্য, 10 মিনিটস ডেলিভারির জন্য। মানে বেসিক্যালি ফটো একটা ইয়া করছি, ফটো একটা জেনারেট করছি, করে ওইটাকে আবার ফটোশপে নিছি, ফটোশপে নিয়ে ওইটাকে অনেক ওখানে আবার কিছু কাজ করা লাগছে। যেমন আমি দেখাই, মনে করেন
আহ, এটা না, wait. এই যে এইটাকে বানাইছি হচ্ছে, দেখাচ্ছি। ম্যাকবুকের ইয়ে খুবই কনফিউজিং, আমি আসলে বুঝে উঠতে পারি না যে এখানে প্রত্যেক দিনে ঝামেলা পোহানো লাগে। এনিওয়ে, আমার ওই যে শর্ট ফিল্ম অ্যান্টি হিরো স্টোরি, ওটা তো আমি স্টিল বানাচ্ছি, বুঝছেন। হুম। এই যে আমি মূলত এই যে দেখেন, অ্যাকচুয়াল ছবি হচ্ছে এটা, এখান থেকে হাতটা কেটে নিয়ে আমি এখানে লাগাইছি। স্টোরি মানে আমার ইয়ার জন্য আর কি, মানে ফ্রেম। আমি একটা করে দেখাই তাহলে বুঝবেন। এটা এটা আচ্ছা, আপনাদের কি কারোর অ্যাডোবির পেইড অ্যাকাউন্ট আছে? মানে অ্যাডোবির আর কি, অ্যাডোবির পেইড অ্যাকাউন্ট চালান কেউ? কেউ চালায় না তাইলে নাকি? না ভাই, হ্যাঁ, মনে হয় না চালায় কেউ। আচ্ছা। কেমন আছেন? এই তো, কেমন আছেন? ফর এক্সাম্পল আমি এটাকে ফিক্স করতে চাই। আহ, আমি এটাকে ফিক্স করব। এখানে অনেক কিছু ফিক্স করার আছে, সেটা হচ্ছে যেমন এটা মানে রিমুভ দিলে আসার কথা। আপনাদের মধ্যে যাদের মানে যারা এজেন্সিতে কাজ করেন বা কোনো একটা প্রোডাকশন হাউসে কাজ করেন, ওরা চেষ্টা করবেন অ্যাডোবির পেইড টুলস গুলো নিয়ে নিতে, কারণ পেইড টুলস থাকলে বিশেষ করে এই যে জেনারেটিভ ফিল্ডস, তারপরে এই যে এই অনেক ফিচার আছে, এগুলো খুব ভালোভাবে মানে ফ্রেম ডিজাইনের ক্ষেত্রে ইউজ করা যায়। ও বাট এখানে আরেকটা লার্নিং পাইছি আমি, সেটা হচ্ছে এই যে এখন রিসেন্টলি অনেকে দেখছেন না ফেসবুকে বাচ্চাদের নিয়ে ভিডিও বানাচ্ছে, মানে ছোট ছোট বাচ্চারা ডায়লগ দিচ্ছে। হুম হুম হুম। এটা কিন্তু ইমেজ টু ভিডিওতে আপনি পাবেন না। এটা ইমেজ দিয়ে পারবেন না, মানে এটা আপনার ওই প্রম্পটিং দিয়ে করা লাগবে। আচ্ছা আচ্ছা। ভিওতে কিছু জিনিস খুব কমপ্লিকেটেড, মানে কিছু ভায়োলেন্স বেশি দেখায়, মানে ওদের। ও ভায়োলেন্সের কথা কি বলবো, আমার পেজে লাস্ট যে দুইটা টিজার ভিডিও আপলোড করছিলাম না, অ্যান্টি হিরো মানে আমি যেটা বানাচ্ছি, হুম হুম। ওটার জন্য আমার পেজকে সাসপেন্ড করছে ফেসবুক। ও, এবং অলরেডি আমার পেজ মানে সাসপেন্ডেড অবস্থায় আছে আর কি, আপিল করছি, এখনো কোনো ফিডব্যাক আসে নাই। হয়তো পেজ মানে আপনার কি বলে মানে পেজ একেবারে নাই করেও দিতে পারে, আবার ফেরত দিতে পারে, আমি জানি না। কমিউনিটি ভায়োলেশন আর কি। হুম। মানে খুব মুশকিল আর কি ফ্রিডমলি ওয়ার্ক করা। অনেক অনেক মুশকিল। এই যে এখানে আসতেছে না ঠিক মতো, এখানে আমি দিতে পারি যে
বাইক চালানোর গ্লোভস এটা দিলাম। এই যে এবার দিস, এটা মোটামুটি যায়। এখন এখানে আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এর ফেস তো মোটামুটি আমার সাথে মিলতেছে না, ওইখানে কিছু কাজ করার আছে। আবার জেনারেট করে দেখি। আপনারা যদি অ্যানিমেশনে যান বা হচ্ছে কোনো বড় ব্র্যান্ডের প্রমোশনে যান, আপনাদের কিন্তু আই থিঙ্ক বাধ্যতামূলক এই যে এই ইয়াতে আসা লাগবে, ইমেজ টু ভিডিও মডেলে আসা লাগবে, বুঝছেন? টেক্সট টু ভিডিও দিয়ে অ্যাকচুয়ালি ওই লেভেলে যাইতে পারবেন না। মানে একদম যদি বলেন যে সিনেমাটিক স্টাইলে কাজ করতে চান, মানে একদম প্রফেশনাল লেভেলের একটা আহ কি বলে, একটা প্রফেশনাল লেভেলের যদি একটা কমার্শিয়াল ভিডিও আমি বানাইতে চাই, আমার সেক্ষেত্রে লাগবে, আমার সেক্ষেত্রে লাগবে হচ্ছে অডিওর কাজটা করতে হবে 11 ল্যাব দিয়ে, তারপরে ভিডিও ফ্রেম জেনারেট করতে হবে মিড জার্নি দিয়ে, ভিডিও জেনারেট করতে হবে Veo3 দিয়ে। দ্যাটস দ্য ওয়ার্ক ফ্লো, যদি চান যে মানে কোয়ালিটি একদম টপ নচ কোয়ালিটি হোক, যদি এটা চান। আরেকটা জিনিস দেখলাম যে Veo3 খুব ফাস্ট পেস সিন গুলা দেয় না তেমন, মানে লাইক এটা না, কার চেসিং সিন ফাস্ট হ্যাঁ হ্যাঁ, পেস, মানে কি বলবো খুব দ্রুত চেঞ্জ হইতেছে এনভায়রনমেন্ট। না না, চেসিং, হ্যাঁ হ্যাঁ, চেসিং সিন দেয় না। এটাই মজা লাগছে আমার কাছে। পরে আমি বাধ্য হয়ে হচ্ছে আর আপনি এসে গেছি। ইউজ করছেন দেখছি। আমি হাইলিওতে গেছি, হ্যাঁ মানে ওইখানে দেয়, ভালো দেয় না বলে আমি হাইলিওতে গেছি, এবং এখানে গিয়ে দেখি যে বেশ ভালো আসছে, অ্যানিমেশন আসছে। মানে এক একটার জন্য এক একটা প্ল্যাটফর্ম, আসলে একটা প্ল্যাটফর্মে কখনোই সলিউশন পাওয়া যাবে না। হ্যাঁ, জ্যাসন প্রম্পটিং দিয়ে ট্রাই করা যায়, বাট জ্যাসন প্রম্পটিং সবসময় আবার ওরকম মানে অ্যাকুরেট জিনিস দেয় না। আসে না, কালকে তোরে ট্রাই করে হতাশ হয়ে বাদ দিয়ে দিছি। কি জিনিস কোনটা? চেসিং জাস্ট একটা নর্মাল আমি ট্রাই করতে গেছিলাম যে একটা কার চেস সিন, থ্রিলিং থাকবে, সাসপেন্স থাকবে, এরকম কিছু একটা বানাইতে চাইছি। আচ্ছা, ও হাইলিও তো ডাউন দেখতেছি ওয়েবসাইট। আমি আগের দিন ক্লিং দিয়েও ট্রাই করছি, বাট ক্লিং দিয়েও সে একই অবস্থা, মানে হচ্ছে না। সামুরাই যে অ্যানিমেশনটা করছিলেন ওর ভিতরে যে ফাইটিং সিন গুলা খুব স্লো মুভ হইতেছে, ওইটা ওটা তো যদি আর একটু করে ফাস্ট। ভিও3। হ্যাঁ হ্যাঁ, Veo3 তে করছি। হ্যাঁ হ্যাঁ জানি। তো আমি ওইটাই মানে ভাবছিলাম যে আচ্ছা ফাস্ট পেস কি কিছু করা যায় কিনা, দেখলাম যে আসে না। আর ক্যামেরা যেমন ডাইনামিক মুভ খুব ভালো আসে না, ক্যামেরা মুভমেন্ট আসে না, খুব ভালো। এই যে সিম্পল একটা জিনিস দেখাই, এই যে একটা ছবি আমি মাত্র বানাইলাম, এটাকে এখন এটার মধ্যে দিলাম, দিয়ে মাঝে মাঝে আমার এটা করা লাগে, নাহলে হয় না। এইগুলা দুই একটা জিনিসে আবার মানে দুই একটা কি বলে দুই একটা ছবিতে আবার ভালোই দেয়, এই এই যে ফেস সোয়াপ, আবার দুই একটাতে খুবই বাজে দেয়। আপনার লং ভিডিও শর্ট বানানোর জন্য দেখলাম যে একটা টুল আছে ওপুস ক্লিক, এইটা কেমন পারফর্ম করে আমি ঠিক বুঝতেছি না, আমাদের ফ্রি ক্রেডিটও দেয় নাই। কি টুল? ওপুস ক্লিক, OPUSCLIC, ওপুস এই ক্লিক যে এই যে দেখছি, খুব এটা কিন্তু চলা ভালোই দিছে, ভাষা। ভালোই দিছে, কিন্তু অ্যাকুরেট আছে।
এটাকে আবার ইয়ে করতে হবে, যে ফটোশপে আনতে হবে। মানে আমি এখন যেটা করি মোস্ট অফ দ্য টাইম সংক্ষেপে আর কি, সংক্ষেপে সলিউশন নেওয়ার জন্য, লাইক অতিরিক্ত অতিরিক্ত ইরোর ঠেকানোর জন্য, যাতে আমার ক্রেডিট ওয়েস্ট না হয়, আমি এখন এই জিনিসটা খুব ফলো করতেছি, যে আমি ফটোশপ দিয়ে এডিট করে একটা নির্দিষ্ট, লাইক মানে যেই জিনিসটা আমার পছন্দ হয় ওই পর্যন্ত আনি, ওই পর্যন্ত এনে এরপরে যেটা করি সেটা এই যে আমি দেখাচ্ছি। আরে কোন জায়গায় সেভ করলাম? একটু মানিটা স্টিংটা দেন তো পান না ক্যান স্টিং। ডাউনলোডের মধ্যে আছে, এই যে। তো আমি যেটা করি একদম মানে সংক্ষেপে, সেটা হচ্ছে লিখে দেন। হ্যাঁ, এটা খুবই জোস একটা ফিচার রিসেন্টলি অ্যাড করছে না। কিন্তু প্রথমের 1-2 সেকেন্ড আপনার ওই টেক্সটের জন্য নষ্ট হয়ে যায় না? প্রথম 1-2 সেকেন্ড কিছু করার নাই, ওটা ওটা লোক আমি একদিন মনে হয় বলছিলাম, সেটা হচ্ছে যে ইয়া করতে হবে। আহ কি বলে, মানে একটা VO3-তে 8 সেকেন্ডে যখন একটা ক্লিপ বের করতেছি, আমার মাথায় রাখতে হবে যে এটা আমি 3 সেকেন্ড ইউজ করতে পারবো হাইয়েস্ট। মানে 8 সেকেন্ড বের করব, কিন্তু আমার এক একটা জেনারেশন 3 সেকেন্ড। আমি ক্লায়েন্টকে যদি কখনো কোটেশন দিই, আমি ওই হিসাব করে দিই যে আমার যদি 20 সেকেন্ডের একটা অ্যাড হয়, তাহলে আমি ধরি যে এক একটা ভিডিও জেনারেশন 3 সেকেন্ড, মানে 3 সেকেন্ডের ফুটেজ যেটা ইউজ করা যাবে। তো ওইভাবে হিসাব করলে কথা 3-6-18, 3-7-7টা ভিডিও, মানে 7টা ভিডিও জেনারেট করতে হবে আমার 20 সেকেন্ডের অ্যাডের জন্য। এরপরে হিসাব আসে হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর, যে একটা পারফেক্ট ভিডিও বের করতে গেলে আমার 5 বার জেনারেট করা লাগবে, এইরকম করে হিসাব করি। তো 5 বার জেনারেট করি, 21 গুণ 5 কত হইলো? 100, 105, 105টা ভিডিও টোটাল আমার জেনারেট করা লাগবে। সো 20 ক্রেডিট করে কত ক্রেডিট খরচ হবে, ওইটা হইতেছে আমার কোটেশনে যাবে। ক্লায়েন্ট বুঝলে বুঝুক, না বুঝলে মুড়ি খাক, আমার ভাই মানে এত ইয়া নেই, এত লাইক চিপ ওয়েতে কাজ করার কোনো ইচ্ছা নাই। যেটা একদম কি বলে, যেটা অ্যাকচুয়ালি হচ্ছে আমি সেটাই সবসময় চেষ্টা করি ক্লায়েন্টকে ইয়া করার, বোঝানোর। যেমন আমি যে এখন এখানে এই যে, ও আচ্ছা হ্যাঁ, এই যে সাদিব, এই যে এইটা দিছিলাম যে এক্সট্রিম সোর্ড ফাইট, এটা তো পুরো একদম গুলাই ফেলছে। স্ক্রিন চলে গেছে ভাই। আমি কি হয়েছে? শেষ তো। স্ক্রিন চলে গেছে আপনার, শেয়ার স্ক্রিন নাই। কই আমার তো এখানে দেখাচ্ছে। দেখতে পাচ্ছি তো। না না আছে আছে। আপনি অন্য কিছু পিন করে ফেলছেন মনে হয়। এই যে এগুলা বের করছিলাম যে এখন স্লো মোশনে ইয়া করতেছে, কিন্তু এটা হয়ে গেছে লিটারালি উঠতেছে। এই যে হইতেছে আমার মানে শর্ট ফিল্মের ক্লিপ গুলা, যেগুলো হচ্ছে আমি একদম মানে ইয়া করছি, লাইক মিডজার্নিতে বের করে রাখছি আর কি। এই যে সি, এইভাবে বের করা আমার। বলছি লুকস ডাউন, দেখি যে উপরে থাকে।
যাই হোক, এখন এটা বের করে দেখায়, সরি বের করে বলতেছি, ইয়া করে দেখাই। আহ, এই যে তো আমি একটা প্রম্পট দিলাম, দ্য গ্যারাজ লাইট blinks. বেসিক্যালি এখানে হচ্ছে গ্যারেজের লাইটটা ব্লিঙ্ক করবে, মানে একটু ইয়া করার জন্য, থ্রিলার একটা ভাইব দেওয়ার জন্য। বাট আমি একটা জিনিস খেয়াল করলাম রিসেন্টলি, আপনারা অনেকেই মেবি দেখছেন, আবার অনেকে দেখেন নাই। আপনারা তো অনেকে ইয়া ছিলেন, আপনারা তো অনেকে অতনু জুবাইরকে চিনেন। জি ভাই। হ্যাঁ, ও কিন্তু খুব ভালো 3D আর্টিস্ট, মানে ভিএফএক্স এর খুব ভালো কাজ জানে। মজার বিষয় দেখলাম কালকেও একটা ফোনের ইয়া দিছে, মানে অ্যাড বানাইছে আর কি। এটা হচ্ছে মানে একটু নেক্সট লেভেল টাইপের। ও ইয়া ভিএফএক্স এর কাজ ট্রেনের ফাইট সিন করছে। আমার ভাল লাগছে, আবার ভাল লাগে নাই। মানে ভাল লাগে নাই বলতে হচ্ছে যে কনসেপ্টটার ইয়েটা খুব লেম হয়ে গেছে। আই থিঙ্ক লাইক মানে ওর যেই ট্যালেন্ট আছে বা যে ইয়ে আছে, ও এর থেকে হয়তো 20 গুণ বেটার আউটপুট দিতে পারতো যদি এখানে এআই টুলস এর ইমপ্লিমেন্ট করতো। হ্যাঁ, এবং আমি মনে করি বাজেট টাজেট দিয়ে যাই যত ইয়া ছিল, ও অ্যাকচুয়ালি চাইলে এখানে অনেক এআই এর জিনিসপত্র ব্যবহার করতে পারতো। বাট আই ডোন্ট নো আসলে কেন করে নাই, বা করলেও কতটুকু করছে। সো আই উড সে যে লাইক জাস্ট টেক দিস অ্যাজ অ্যান এক্সাম্পল, যে আসলে মানে রিয়েল ফুটেজ আর এআই এর ব্লেন্ডিং এ সব থেকে বেস্ট রেজাল্ট পাওয়া যায় সোশ্যাল মিডিয়াতে। 100% এআই তে গেলেও প্রবলেম, 100% রিয়েল ফুটেজে গেলেও প্রবলেম। এখন পুরো জিনিসটা হয়ে গেছে অনেকটা ব্লেন্ডিং এ। যেমন হেইজি ওই যে যেটা বানাইলো আর কি কয়দিন আগে, ওইটা এই যে এটা মোটামুটি অন্য লেভেলে ছিল। এটা অলরেডি 5 মিলিয়ন মনে হয় ক্রস করছে ভিউ। তো মজা না জিনিসটা। এবং আমি দেখতেছি যে বাংলাদেশের যে ব্র্যান্ড গুলো আছে, মোবাইল ব্র্যান্ড বা বিভিন্ন ইয়া, ওরা অ্যাকচুয়ালি চাচ্ছে এআই দিয়ে এক্সপেরিমেন্ট করতে, কিন্তু আসলে মানে ওদের আর আমাদের যে একটা ইয়া কি বলে ব্রিজ, কমিউনিকেশন ব্রিজ, এইটা নাই। আর আমাদের প্রবলেম হয়ে গেছে যে আমাদের যারা আছে এরা এখনো এক্সপার্টিস লেভেল ওই পর্যায়ে যায় নাই যে ওদের সাথে কমিউনিকেশনও সেরকম ইয়া থাকবে, এন্ড এট দ্য সেম টাইম কাজের ব্যাপারে সেরকম ইয়া থাকবে। এই মানে এই দুইটা জিনিসের একটু ঘাটতি আছে এখনো। ফর এক্সাম্পল স্টোরির যে ব্যাপারগুলো, যে স্টোরিতে অ্যাকচুয়ালি ফোকাস দেওয়া উচিত সব থেকে বেশি, এই জিনিসটা আমি পাইতেছি না। বা মোমেন্টাম বলেন, বা এই যে গ্রুপে যেগুলা পাচ্ছি অ্যাড ট্যাড, ইটস লাইক সামথিং ইজ অফ। এইটার ইমোশনাল জায়গাটা অফ, নাইলে হচ্ছে ইনকমপ্লিট বলতে হচ্ছে মনে করেন আপনি একটা কন্টেন্ট বানাইছেন, আপনার কোন একটা জায়গায় খুঁত আছে বা 2-3টা খুঁত আছে, আপনি ওইটা ইচ্ছা করে ওই অবস্থায় রেখেই আপনি হচ্ছে আউটপুট শেয়ার করে দিচ্ছেন। বাট আপনি চেষ্টা করতেছেন না যে এটাকে আরেকটু পারফেক্ট করার ট্রাই করি। ডেফিনেটলি চেষ্টা করলে পসিবল।
শুধু আপনি না, আমি মাঝে আরেকটা মাঝে বিষয় এরকম। হচ্ছে ভাই, হ্যাঁ, ইনভেস্টমেন্টের একটা বিষয় আছে। আমি যা মনে করি যে দেখা গেছে যে ওই VO3 দিয়ে কি যতটুকু লিমিটেশনের ভিতরে যতটুকু করা যায় অতটুকুই করতেছে। আবার দেখা গেছে আরেকটু ইমপ্রুভ করতে গেলে এই ধরেন কালার গ্রেডিং এর ক্ষেত্রে মিডজার্নি যদি ইউজ করতে পারতো সবাই, সেক্ষেত্রে আরো কিছু বেটার আউটপুট হয়তো আমরা দেখতে পারতাম। কিন্তু এই যে ইনভেস্টমেন্টের জায়গায় আটকে যাচ্ছে, এজন্য অনেকে পাচ্ছে না। এই VO3ও তো এই যতটুকু পাচ্ছি আমরা দেখতে পারতেছি যারা বানাচ্ছে, এতটুকু হয়তো পারতাম না যদি VO3 অ্যাকাউন্ট গুলো ফ্রি না দিত। না, এইটা ঠিক, এটা ডেফিনেটলি ঠিক। আবার মানে আরেকটা জিনিস হচ্ছে, এখন কোন একটা স্পেসিফিক টুল ওইটা যদি ফ্রি না থাকে এবং ওইটা যদি আপনার দরকার হয়, মানে আমি তো অনেক আগে বলছি যে লাইক হালকা পাতলা ইনভেস্ট করেন। মিড জার্নি তো $10 মাত্র, তাই না? এই শাহিন ভাই কিছু বলবেন, বলেন, সমস্যা নেই। হ্যাঁ, ওই মানে আমাদের এখানে ভিডিও কন্টেন্ট যেগুলা এই বেস আসলে হচ্ছে, বা আমাদের গ্রুপেও দেখছি যে অনেকে অনেক ভালো কন্টেন্ট বানাচ্ছে। বাট কিছু জায়গায় আমি যেহেতু দীর্ঘদিন পোস্ট প্রোডাকশন বিশেষ করে এডিটিং এ কাজ করি, সো আমার কাছে যেটা মনে হয়েছে, সাউন্ড ডিজাইনে এবং এডিটিং এ অনেক ল্যাক আছে। হ্যাঁ, এবং আহ, মানে মূলত যে কোনো একটা প্রোডাকশন বানানোর আগে কনসেপ্টটা ক্লিয়ার হওয়া দরকার, যে আমি কি বানাচ্ছি এবং এটার সায়েন্সটা কতটুকু ঠিক আছে, ইমোশন কতটুকু ঠিক আছে। এই এই যে মানে টেকনিক্যাল অনেক কিছু সবাই বুঝে গেছে যে একটা জিনিস কিভাবে বানাতে হয়, হুম কিন্তু হুম। ওইটার সাথে যে হার্ট মিক্স করা বা একটা ফাইনাল প্রোডাকশনের এডিটিং সেন্সটা কিভাবে কাজে লাগা, এই জিনিসগুলা এখনো ল্যাক আছে। তো এই জিনিসগুলা নিয়ে আমার মনে হয় আপনি একদিন কথা বলতে পারেন। আহ আসলে এগুলো নিয়ে আমি তো কথা বলছি, প্লাস হচ্ছে আমার আরো কিছু ক্লাস আছে। আমার এই ক্লাসগুলো শুরু করার আগে আমি হচ্ছে আরেকটা, মানে আরো বেশ কয়েক মাস আগে বলতে পারেন, আমার এক্স বস হচ্ছে আমাকে রিকোয়েস্ট করছিল ওনার টিমে যারা জুনিয়র আছে ওদেরকে নিয়ে একটা মাস্টার ক্লাস করাইতে। তো ওদের ওরকম 4-5টা ক্লাস নিয়েছিলাম এই সিনেমাটোগ্রাফি, স্টোরি টেলিং, ব্র্যান্ডিং, এইগুলোর উপরে। তো ওইগুলো আমি বলছিলাম যে লাইক আপনারা একটু ফলো করেন। অ্যাকচুয়ালি যেটা হয়েছে যে রিসোর্স তো সব দেওয়া আছে, কিন্তু উম, আসলে মানে কি বলবো, ড্রাইভটা আসলে নাই, যে ধৈর্য ধরে বসে একটু বোঝার চেষ্টা করবে, যে আসলে একটু বুঝি। তো এই জন্য দেখবেন যে ওই দুই একজন আবার ঠিকই ওই ফোরটা দেয়, দিয়ে ঠিকই তারা কিন্তু মানে ইউনিক জিনিসপত্র বের করে। তো এটা আসলে পুরাটাই আমার মনে হয় ডিপেন্ড করে ইন্ডিভিজুয়ালের উপরে। সবাই এইটা তো এইটা আসলে। আসলে ওই যে হয়েছে কি, এআই এখনো ম্যাক্সিমাম আমাদের মধ্যে ঢুকে গেছে যে এটা তো নর্মাল ব্যাপার, জাস্ট কিছু একটা বানায় দিলেই তো হচ্ছে। তা হুম হুম। যার কারণে প্রপার প্রোডাকশন তো হচ্ছে না, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে টাইমটা ওয়েস্ট হবে এবং একটা লেভেল ওয়ার্ক না করতে পারলে টিকে থাকাটা তো আমাদের জন্য মুশকিল হবে আর কি। এখন ভাই এটা যে বুঝবে তার জন্য ফিউচার আছে, যে বুঝবে না তার জন্য ফিউচার নাই। আই ক্যানট সেভ এভরিওয়ান। সো ট্রাই করতেছি এখন, বাকিটা যার যার মানে ইফোর্ট ফেট তাদের কাছে আর কি। আচ্ছা দেখি এটা কি করছে। Wait. ওরে আচ্ছা, এটা একটু আনইউজুয়াল হয়ে গেছে। এখানে এখন আমি যদি লেখা ছাড়া ছবি নিয়ে আসি তাইলে কি করবে ও? আমি এটা একটু দেখতে চাই। যদি আমি লেখা ছাড়া ছবি দিই, আমি ওকে লেখা ছাড়া দিলাম, ইনস্ট্রাকশন ছাড়া, দেখি। মানে ইনস্ট্রাকশন দিলে মাঝে মাঝে খুব ভালো ফিডব্যাক দেয় অ্যাকচুয়ালি। এটা আমি দেখছি আর কি, দেখি যে
আচ্ছা, আমার এই স্টোরি নিয়ে কি আমার সাথে আর কেউ কাজ করতে চান? আমি অ্যাকচুয়ালি এটা মোটামুটি লাইক 20% কাজ হয়েছে, বুঝছেন? আপনারা যদি কি আর কেউ কাজ করতে চান তাহলে আমি আপনাদেরকে নিয়েও একটু কাজ করব। আপনারা চাইলে আমি চাই, মানে আপনারা চাইলে আপনাদের সাইড ক্যারেক্টারের মধ্যে ঢুকাইতে পারি আমি। না, ক্যারেক্টার ঢোকানোর দরকার নাই, আপনি মানে এডিটিংটা আমাকে একটু ইনভলভ করতে পারেন। মানে কিরকম আমি আপনাকে বলি, স্টোরিটা হচ্ছে অনেকটা এরকম অ্যান্টি হিরোর স্টোরি বলছি তো বেসিক্যালি। প্রথম ইয়াটা হবে হচ্ছে প্রথম যে আর কি মানে শর্ট ফিল্মটা লাইক 5 মিনিটও হইতে পারে, 6 মিনিটও হইতে পারে। এটা টোটালি হবে হচ্ছে বলতে পারেন যে একদম মানে হিরোর পুরো স্টোরি আসলে বলবো না এখানে, জাস্ট বেসিক একটা ইয়া দিব আর কি, একটা ইন্ট্রোডাকশন দিব। ওয়েট, তার আগে আমি একটু দেখাই এখানে কি আসছে। দাঁড়ান। খারাপ না, চলে, বাট ওই ডাইনামিক জিনিসটা নাই আর কি। অবশ্য সমস্যা নাই, ওইটারও সলিউশন আছে। আচ্ছা, তো এখানে আমি একটু ইয়ে করি। হ্যাঁ, এখানে স্টোরিটা কিরকম আর কি আমি এডিট প্যানেলে বসাইছি বেসিক্যালি। আচ্ছা, এখানে জন জন উইক দেখছেন কে কে? আমি দেখছি। জি, আচ্ছা, দেখা হয়েছে। সো কাইন্ড অফ বলতে পারেন জন উইক থেকে কিছু সিন ইন্সপায়ার্ড হওয়া। এখানে যেটা হবে যে ইনিশিয়ালি হচ্ছে মানে টিভিতে নিউজ চলতেছে, এই যে এখানে কিন্তু অ্যাকচুয়ালি বাংলাদেশি নিউজ, বুঝছেন? এটা র্যান্ডম নিউজ না। মানে বাংলাদেশে যে খুন ধর্ষণ, তারপরে মানে এই যে লুটপাট, এই যে হাবি জাবি জিনিসপত্র যেই হারে চলতেছে, বেসিক্যালি বলতে পারেন যে ভিডিওটা কাইন্ড অফ মানে একটা মেটাফোর আর কি। বা হচ্ছে এর মেসেজটা এরকম যে যখন দেশের প্রশাসন, সরকার বা দেশের যারা রাষ্ট্রের দায়িত্বে আছে তারা যখন সিভিলিয়ানদের বা জনগণের সেফটি দিতে পারে না, তখন অ্যাকচুয়ালি কাউকে না কাউকে এই দায়িত্বটা ঘাড়ে নিয়ে নিতে হয়। হ্যাঁ, মানে আমরা অনেকেই তো আসলে এগুলা নিয়ে মানে চিন্তা করলে রাত্রে ঘুম হবে না, বা যাদের ফ্যামিলির সাথে এরকম কিছু হয়েছে তারা আরো বেশি রিলেট করতে পারে এগুলো। এবং এগুলার কোনো বিচারও কখনো হয় না। মনে করেন আপনি আমি আজকে মারা গেলাম, এগুলোর কেউ আমাদের মার্ডার করলো, এটার বিচার কোনোদিনও হবে না বাংলাদেশে। এটা মোটামুটি আপনি 100% শিওর থাকেন। তা আমি তো কিছু করতে পারবো না, রাইট? আমি না পারবো কোন একটা চাঁদাবাজকে মারতে, না পারবো কোন একটা মানে দুর্নীতিবাজকে মানে পিটাইতে, না পারবো ঘুষখোর কোনো অফিসারকে লাথি মারতে। আমি পারবো হইতেছে কি, আমি কন্টেন্ট বানাইতে পারি, আমি কন্টেন্ট দিয়ে কোন একটা স্ট্রং মেসেজ দিতে পারবো। এইটা ছাড়া আসলে আমার আর কোনো অস্ত্র নেই। সো স্টোরিটা এরকম আর কি শুরু হয়েছে যে এরকম নিউজ দেখতেছে আর কি আমাদের যে মানে অ্যান্টি হিরো বলতে পারেন। এখানে আরো কালারের কাজ আছে, আরো বেশ কিছু কাজ আছে আর কি। ভাই, এটা ডাবিং আর বিজিএম একস্টিক করেন। বিজিএম, হ্যাঁ হ্যাঁ, বিজিএমটা একটু এই যে তো এই এই ফ্রেম গুলো বানাইতে আমার মাথা খারাপ হয়ে গেছে। মনে করেন এই যে সেম রুমের বিভিন্ন শট, এটা তো এলটিএক্স স্টুডিও দিয়ে করছি। এখানে আবার অ্যাস্ট্রে দিয়ে ধোয়া উঠতেছে, এগুলো আবার আলাদা বসানো লাগছে আমার, মানে ফটোশপ দিয়ে। এখানে হচ্ছে তারপরে মনে করেন একটা বিদ্যুৎ চমকানোর বড় একটা আওয়াজ, তারপরে হইতেছে আমরা এখন এইখানে আরো কিছু মাঝখানে মাঝখানে শর্ট অ্যাড করতে পারি আপনারা যদি সাজেস্ট করেন। হ্যাঁ,
এখানে আরো কিছু শর্ট অ্যাড করতে হবে মূলত। মানে জিনিসটা হচ্ছে ও হচ্ছে এই লাইফটা বাদ দিয়ে দিছিল, হ্যাঁ, ও আর এই লাইফে নাই। মানে ও এক সময় ঢাকার আন্ডারগ্রাউন্ডের মাফিয়া ছিল। সো ইটস লাইক ও হচ্ছে আপনার বলতে পারেন যে আহ আরো 20 বছর, সে 95-97 এই টাইমে হচ্ছে আন্ডারগ্রাউন্ডের পুরো ডন ছিল বা মাফিয়া, বাট ও ওই লাইফ থেকে বের হয়ে আসছে। ওই লাইফ থেকে কিভাবে বের হয়েছে বা ওই লাইফে কিভাবে ঢুকছে এইগুলো আমরা দরকার হলে এইটার পরে আরেকটা এপিসোডে দেখাইতে পারবো। অথবা যদি এইটাকে কোনোভাবে হিট বানাইতে পারি, ওই স্টোরির জন্য স্পন্সরশিপ ম্যানেজ করা যাবে, যে কোনো একটা ব্র্যান্ড বা 2-3টা ব্র্যান্ডকে স্পন্সরশিপের জন্য অফার করে ওদেরকে নিতে পারবো। যে ফর এক্সাম্পল সিম্পল একটা হিসাব মনে করে যে ইয়ামাহাকে আমি বললাম যে ভাই তোমার আর1 ফাইভ হচ্ছে আমি আমার ভিডিওর মধ্যে দিব, এআই ভিডিওর মধ্যে, তুমি আমার কিছু টাকা দাও। মানে জিনিসটা ধরতে পারতেছেন? তো এখানে হচ্ছে ওই বক্সটা বের করবে, বের করে হচ্ছে এবার বক্সের মধ্যে মোটামুটি বক্স খুলবে, বক্সের মধ্যে গোল্ডের কয়েন, ডলার, রিভলভার, নাইফ এইগুলা। এরপরে আমরা ছোট্ট একটা ফ্ল্যাশব্যাকে হইতেছে ওর আগের লাইফ দেখাইতে পারি, যে হচ্ছে অ্যাকচুয়ালি কি ছিল। হ্যাঁ, এখানে আরো অনেকগুলো শট অ্যাড হবে, যে এই যে গুলি করতেছে, মানে অনেকটা কাইন্ড অফ লাইক ফ্রেম কাট আর কি। মানে এই গুলি করারটাই প্রায় 10-12টা ফ্রেম থাকবে, শুধু গুলি করতেছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। বাট মানে মেইন ও হচ্ছে সাবজেক্ট, ও মাঝখানে ফ্রেমের, জাস্ট ব্যাকগ্রাউন্ড এন্ড পরিবেশ ডিফারেন্ট। বেসিক্যালি আমি এই পর্যন্ত করে রাখছি, এরপরে আসলে আর করার হয় নাই, সুযোগ হয় নাই। সো এখন বলেন আমার সাথে কে কাজ, মানে এই স্টোরিতে কে কাজ করতে চান? ভাই আমি স্ক্রিপ্টটা আছি কি ভাই। শেয়ার করা যায়? হ্যাঁ, বুঝি নাই। স্ক্রিপ্টটা কি আমি শেয়ার করা আছি। যায়? তাইলে হয়তো বা দেখে বুঝতাম যে পারবো কি পারবো না কিছুটা। আচ্ছা, স্ক্রিপ্ট আমি এখনো একদম ফাইনাল লক করি নাই। স্ক্রিপ্টের জন্য একটু মানে স্ক্রিপ্টটা বলতে আমি যদি বলি সংক্ষেপে যদি বুঝাই, এখানে বেসিক্যালি যেটা হয়েছে যে ও হচ্ছে মানে ওই যে বাইকের শট দেখলেন না, আরো কিছু শট আছে, গ্যারেজে যাচ্ছে, গ্যারেজে শাটার উঠাচ্ছে, বাইকে বসতেছে, এরপর বের হয়ে যাচ্ছে। হুম মানে হুম। বেসিক্যালি আমি এটা চাইছিলাম যে শেষ করে দিব হচ্ছে এরকম, যে এরপর পরেই হচ্ছে নিউজে মানে বিভিন্ন নিউজে হচ্ছে দেখাবে যে আবার ফিরে এসেছে সে, আবার এগুলা মানে মানে জাস্টিস যে শুরু হয়ে গেছে এটা বিভিন্ন চ্যানেলে দেখাবে। আর তখন দেখা যাবে যে আন্ডারগ্রাউন্ড ওয়ার্ল্ডের যারা এই চাঁদাবাজি, ধর্ষণ, খুন এগুলো করে, ওরা প্যানিক হয়ে গেছে, মানে দৌড়াইতে দৌড়াইতে একজন এসে বলতেছে যে অমুক তো আবার ফিরে আসছে, এখন কি হবে আমাদের, মানে এরকম। আচ্ছা, বাট আমি যেটা বুঝলাম স্টোরি টেলিং এ গেলে আমাদের এই যে ইমেজ টু ভিডিওটা একটু ভালো করে শিখতে হবে। এখন আপনারা এখানে ইমেজ টু ভিডিও নিয়ে প্রপারলি কাজ করতেছেন কে কে? কেউ কি করতেছেন নাকি সবাই এখনো টেক্সট টু ভিডিওতেই আছেন? আমি আমি এখন পর্যন্ত করতেছি কিছু ভাই। ইমেজ টু ভিডিওতে আছি, টেক্সট টু ভিডিও এখন পর্যন্ত করা হয় নাই আমার। আচ্ছা, মমিন? জি বস, আমি এখন যে কন্টেন্ট গুলা অ্যাকচুয়ালি বানাচ্ছি এগুলার মধ্যে প্রায় হচ্ছে হলে ইমেজ টু ভিডিও মানে ফ্রেম টু ভিডিওটাই ট্রাই করতেছি বেশি নিয়ে আসার জন্য। কিন্তু এখানে তো বস আমার আরো কিছু শেখার আছে। আমি প্রপার মানে গাইডলাইনটা এখনো পাচ্ছি না বস, ঠিক আছে, যে আসলে কোন জায়গায় আরো বেটার করা যায় বা কোন জায়গায় আরো কোনো কিছু অ্যাড করা যায়। অ্যাকচুয়ালি একা একা বস এতটুকু আসলে কিরকম জানি হয়ে যায় মাঝে মাঝে।
হ্যাঁ, এই জন্য তো আপনাদেরকে বলি, এই জন্য আসলে মানে ডেইলি ইউটিউবে অনেক কিছু ফলো করে রাখতে হবে। তারপরে ভালো ভালো কিছু ইয়ে আছে। এই জন্য ভালো ভালো যে ক্রিয়েটর গুলো আছে, কন্টেন্ট ক্রিয়েটর, ওদেরকে ফলো করতে হবে। যেমন এই যে রানওয়ের যে নতুন ফিচার, এই যে দেখছেন রানওয়ের নতুন ফিচার, এইগুলা খুব শীঘ্রই দেখবেন যে মানে রিয়েল অ্যাড এর মধ্যে চলে আসতেছে। লাইক ভিএফএক্স এর কাজ টাজ বা এক্সট্রাঅর্ডিনারি অ্যাড গুলো এরকম এগুলো দিয়ে করা যাবে। এই ইউটিউবে ফলো করতে হবে। এই যে জ্যাসন প্রম্পটিং এর এই যে এখানে অনেকগুলো ইয়ে আছে। তারপরে কালকে আমি একটা জিনিস পাইছি, ওটা আমি শেয়ার করতেছি। ওটা মানে প্রম্পট ট্রেনার টাইপের জিনিস আর কি। এই যে আর তার থেকে বড় হইতেছে, আচ্ছা আমি আমি অনেকদিন ধরে ট্রাই করতেছি যে একটা এজেন্ট বানাইতে হবে, বাট কেউ না আমাকে যে কেউ হেল্প করবে এই জিনিসটাই আমি পাইতেছি না। আপনারা কি কেউ আছেন যে উইলিংলি আর কি হেল্প করতে পারেন এজেন্ট বানানোর ক্ষেত্রে? বস ওইটা না সাবিত ভাই আর হচ্ছে হলে এই যে আব্দুল্লাহ হাসনাত করতে চাইলো। হাসরাত রাসা ওদের দিয়ে হবে না। ওরা ওরা মানে বয়স কম অনেক, ওদের মাথার মধ্যে সবসময় অন্য জিনিস ঘুরে। এরা হচ্ছে দুইটা দুইটা জিনিস এদের মাথার মধ্যে সবসময় ঘুরে। এক হইতেছে যে মানে কেমনে শর্টকাটে রাতারাতি কোটিপতি হওয়া যায়, আর দুই হইতেছে যে কি বলে, আমি জানি না। এরা বয়স কম না, এদের মাথায় আসলে এত কিছু নাই, এরা বুঝে না, এদের এদের আসলে ধৈর্য কম। এখন আপনারা কি এখানে কেউ আছেন যে মোটামুটি মানে ইয়া বুঝেন, কি বলে, মানে মোটামুটি টেকনোলজিক্যাল সাইডে একটু ভালো, বা কোডিং মোডিং এগুলা হালকা পাতলা বুঝেন, বা অ্যাটলিস্ট করা লাগবে না বাট বুঝেন? জি ভাই, আমি কিছুটা বুঝি। হ্যাঁ ভাই আছি। আচ্ছা, মানে কেন বলতেছি, মনে করেন যে একটা এজেন্ট যদি বানানো যায়, ওইটা নট জাস্ট আপনি ইউজ করতে পারবেন, ওইটা অ্যাকচুয়ালি সেল দেওয়া যাবে। মানে একটা এজেন্ট বানানোর পরে আপনার যে একটা এক্সপিরিয়েন্স হবে যে ওকে আমি তো এটা মানে বানাইলাম, তখন যেটা হবে আপনি ডিফারেন্ট ডিফারেন্ট কোম্পানির জন্য এজেন্ট মানে বানানোটা তখন আপনার জন্য খুবই ইজি হয়ে যাবে। আমার সব থেকে বড় প্রবলেম, আমি টাইম দিতে পারি না। আর আপনাদের যদি কিছু লাগে, এপিআই টেপিআই ছোটখাটো বাজেটের মধ্যে যদি কেনা লাগে, সেগুলো আমি ম্যানেজ করে দিতে পারবো, সেটা সমস্যা নাই। কিন্তু কন্ট্রিবিউশন করতে হবে। তাইলে আমি যেটা করতে পারি, আমি দুই তিনজন নিয়ে একটা এজেন্ট বানাইতে পারি, বানাই আমরা ওইগুলাকে অনবোর্ড করে দেখলাম, ভালো হইলে তারপরে আমরা যত এরকম লাইক ই কমার্স কোম্পানি টম্পানি আছে ওদেরকে অফার করতে পারি যে ফর এক্সাম্পল আমার এজেন্ট কেন 30,000 টাকা দিয়ে বা 40,000 টাকা দিয়ে, এরপরে তোমার আর এই কন্টেন্ট বানানো লাগবে না, খালি প্রোডাক্টের ইমেজ দিবা, দেখবা যে তোমার ভিডিও হয়ে গেছে। আমি তখন ভাই ট্রাই করছিলাম কিছুদিন আগে, হ্যাঁ, বাট সমস্যা হয়েছে কি ওইটা পাইথন দিয়ে লাস্টলি কানেক্ট করতে হয়, পাইথন ইউজ করতে হয়। বাট আলটিমেটলি আমি আর ওইটা পর্যন্ত করতে পারি নাই। আমি এটা দিছিলাম এটা জাস্ট আচ্ছা, এই হ্যাঁ আপনার বলেন। চ্যাট জিপিটি থেকে হুম, 2টা বা 3টা স্টোরি সে অটোমেটিক বিল্ড করবে, কমেডি টাইপের বা কিছু টাইপের। তো আচ্ছা ওইটা থেকে সে ভিডিও যেন অ্যাড করবে, দেন আচ্ছা। ভিডিও ডাউনলোড করে এডিট করবে কোনো একটা অনলাইনে বা কোনো ওয়েবসাইট থেকে। এডিট করে ওই ভিডিওর টোটাল টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ সবকিছু সে লেখা ওই ভিডিও অনুযায়ী ইউটিউবে ওইটাকে আপলোড করবে। এটা ছিল টোটাল কাজ আর কি। ও না, আমরা ওইগুলোর মধ্যে যাবো না, আমরা যাবো সিম্পল। আমরা যাবো হইতেছে, মনে করেন যে টেলিগ্রাম ইন্টিগ্রেশন করা থাকবে, টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ,
যেটা হবে যে আমার বটরে আমি একটা প্রোডাক্টের মনে করেন এরকম প্রোডাক্টের ছবি, এরকম প্রোডাক্ট ধরে এরকম ছবি তুলে পাঠিয়ে দিব, ও 3-4 মিনিট পরে আমার ওইটা দিয়ে জ্যাসন প্রম্পটিং ইউজ করে একটা অ্যানিমেশন বানাই পাঠিয়ে দিবে, শেষ, ওইটাই আমার অ্যাড। এরকম করলে কি হবে, যারা বিউটি প্রোডাক্ট বিক্রি করে বা গ্রোসারি প্রোডাক্ট বা এই টাইপের জিনিস বিক্রি করে, ওরা চাইলে ওরা তখন মাসে 60-70টা অ্যাড বানাইতে পারবে, ওদের রিল হয়ে যাবে। এবং ওদের যদি এটা হয়ে যায় তখন তো মনে করেন ওরা ওই 40-50 হাজার টাকা দিয়ে কিনতে ওদের গায়ে বাঁধবে না। সো অ্যাকচুয়ালি আমার সলিউশন বিক্রি করতে হবে, আমার ওই ইউটিউবের অটোমেশন করে লাভ নাই, বুঝছেন? ওগুলা মাথা থেকে ঝেড়ে ফেলেন। মানে আপনারা যারা চিন্তা করেন যে ইউটিউবে ভিডিও আপলোড দিয়ে টাকা কামাবো, ফেসবুকে ভিডিও আপলোড দিয়ে, ম্যাম এটা এগুলা দিন শেষ। এখন সলিউশন বের করতে হবে, সলিউশন, প্রবলেম আছে, সলিউশন বের করেন, টাকা কামান। আচ্ছা আমি তাহলে এক কাজ করি, আমি গ্রুপে একটা ইয়া করি, দেখি যারা যারা, আর নাহলে এক কাজ করেন, যারা যারা এটা এই এজেন্ট নিয়ে আমার সাথে একটু কাজ করতে চান, অ্যাকচুয়ালি ইফোর্ট দিতে পারবেন এরকম, মানে জাস্ট গ্রুপে থাকবেন ওরকম না, ইফোর্ট দিতে পারবেন এরকম 2-3 জন হইলে হবে, আমাকে একটু ইনবক্স করেন, আমি আপনাদের নিয়ে একটা গ্রুপ খুলে ওইখানে আমি দেখি এটা এটা বের করা যায় কিনা, সবার জন্য ভালো হবে অ্যাকচুয়ালি। আচ্ছা তাহলে আমি আজকের মতো উঠি, আমার একটু আজকে শর্ট হয়ে গেছে, আসলে আমার আজকে কোনো প্ল্যান ছিল না, আমার শরীরটা আবার বেশি ভালো না 2-1 দিন ধরে, বাট আমি আসলে চাই না যে, মানে মানে চাচ্ছিলাম যে আপনাদের সাথে একবার একটু দেখা দিই, এই আর কি, দ্যাটস ইট। আজকে সেরকম ফ্রুটফুল কোনো ডিসকাশন হয় নাই, বাট এই তো। এই দেখাটা যেন কন্টিনিউ থাকে, এটা ভালো হবে আমাদের জন্য। না ইনশাল্লাহ হবে, পাবেন পাবেন পাবেন। আর আমি তো বললাম যে আমার নিত্য নতুন যত লার্নিং আছে সবগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো, যেমন আজকে কিছু জিনিস তো শেয়ার করলাম যে ইমেজ টু ভিডিওর যে একটা মানে ওয়ার্ক ফ্লো, এটা অ্যাকচুয়ালি আস্তে আস্তে এইটা খুব ভালো মানে হচ্ছে আর কি। আমি যে লাস্টের 2-3টা অ্যাড তো আমি টোটালি ইমেজ টু ভিডিও করে ফলো করে বানাচ্ছি, এবং সামনে আরো দু একটা আসতেছে পাইপলাইনে, এই সপ্তাহের মধ্যে ওগুলা রিলিজ হবে, সো মজা পাবেন। আহ, আমার ওয়াইফ হোমমেড কেক বানায়, তো আমি কেক নিয়ে দু একটা ভিডিও বানাইছি, বেশ রেসপন্স হয়েছে আর কি, মানে বেশ ভালোই হয়েছে। হ্যাঁ এই জিনিসগুলো আবার একটু বেশ ভিজুয়ালটা ভালো আসে আর কি, মানে কেক, তারপরে চকলেট, এই টাইপের প্রোডাক্ট রাইট, গুলার চকলেট দিয়ে একটা করছি। হ্যাঁ, যাক ভালো, তো একটা কাজে তো কোশ্চেন লাগতেছে। ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা, আপনার ওই যে লাস্ট ভিডিওটাতে দেখলাম যে রিমোট দিয়ে টিভির চ্যানেল চেঞ্জ করতেছে, এটা কি নর্মালি করছেন নাকি প্রিমিয়ার প্রো দিয়ে করা হয়েছে কাজটা? ন- না এটা তো VO3 দিয়ে অ্যানিমেশন করা হয়েছে, ওকে। মানে আমি জাস্ট ইমেজ ইমেজ বানাই, আমি হচ্ছে VO3 কে বলছি, কই এখানে আছে, এই যে এখানে বলছি যে রিমোট রিমোট প্রেস অ্যান্ড চ্যানেল চেঞ্জেস, ক্যামেরা লকস দ্য ফ্রেম, মানে ক্যামেরা ফ্রেমে লক থাকবে, জাস্ট রিমোট প্রেস হবে আর চ্যানেল চেঞ্জ হবে। তো এখানে মানে যেটা হয়, ইমেজ টু ভিডিওতে গেলে খুব সিম্পল প্রম্পট দিতে হয় 1 লাইনে, যাতে ওর মাথা গোলায় না যায়, কারণ এখানে যদি আমি ওকে বলতাম যে ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রেমে জাম্প করতে, ও ভিজুয়াল কোয়ালিটিও নষ্ট করে ফেলতো, ট্রানজিশন মানে আনইউজুয়াল ট্রানজিশন দিত। এটা ভালো বলছেন ভাই, মানে আমি আর হয়েছে আর কি অনেক বড় প্রম্পট দেই আর ঝামেলাগুলো হয় ইমেজ ইমেজ নিয়ে। বড় টেক্সট টু ভিডিওর ক্ষেত্রে বড় প্রম্পট ধরতে পারে, কিন্তু ইমেজ টু ভিডিওর ক্ষেত্রে এই যে দেখেন একদম সিম্পল, ক্যামেরা হোল্ড স্টিল, eyes are looking at the direction straight, not even blinking, মানে ব্লিঙ্কও করবে না চোখ, এরকম খুব সিম্পল। এই যে ও গানটা রিলোড করবে ফাস্ট এন্ড পজিশন নিবে, তারপরে হচ্ছে যে ক্যামেরা জুম আউট করবে, এখানে একটু সিন চেঞ্জ করছি, যে ক্যামেরা জুম আউট করে উম করবে, মানে অ্যাপোকালিপসের একটা সিন দেখাবে। তো এখানে খুব বেশি ভালো হয় নাই যদিও, এই যে রিলোড করতেছে, এই যে রিলোড করতেছে, এই যে হচ্ছে জুম আউট করছে ক্যামেরা, মোটামুটি আর কি চলে। থ্যাংক ইউ ভাই। এখানে জাস্ট দিছি ইন্টেন্স অ্যাকশন, আর কিচ্ছু না, ইন্টেন্স অ্যাকশন, দ্যাটস ইট।
বাট আমি যেটা বুঝতেছি আর কয়েকদিন গেলে এটার আরো জিনিসপত্র আসতেছে, তো মানে শেষ আপনার স্টেরিওটিপিক্যাল ভিডিও মার্কেট শেষ অলরেডি। যে যে যত কনফিডেন্স নিয়ে বলুক আপনাকে যে এআই কয়দিন পরে হয়ে যাবে, মানে নর্মাল হয়ে যাবে, বা এআই মানুষ আর দেখবে না, ইটস বুলশিট। এসব কথা শুনে কোনো লাভ নেই। ও জানে না, এই জন্য বলতেছে। ভাই সি ড্যান্স ট্রাই করছে না না? না না, সিডেন্সের আমি এই যে আমার পোলাপাইন ট্রাই করছে, কিন্তু ওই যে সাজ্জাদ ট্রাই করছে, নট গুড। ওকে গাইস, তাহলে আজকে আমি উঠি, হ্যাঁ? ইনশাল্লাহ নেক্সট উইকে আবার দেখা ওকে, হবে। দেখা হবে ইনশাল্লাহ। ওকে ভাই, ওকে ভাই। আল্লাহ হাফেজ। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। হয়ে গেল। ওকে।